আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের প্রোডাক্টগুলো খুঁজে বের করবেন এবং কিভাবে একটি অর্ডার করতে পারবেন। তো আমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আপনাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হবে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো আমি আপনাদেরকে এখন এটা মোবাইল থেকে দেখাচ্ছি। তো আপনারা এখানে 3 ডট মেনু এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনাদের দেখবেন এই যে প্রোডাক্ট। তো এই প্রোডাক্টে যখন ক্লিক করবেন অল প্রোডাক্ট নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনারা কীভাবে প্রোডাক্টগুলো খুঁজবেন, এক নাম্বার হলো আপনারা আপনাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে ক্লিক করবেন। তা আপনারা কোন ধরনের প্রোডাক্টগুলো আপনারা খুঁজতে চান, যেমন ধরেন আমি এখন দিলাম এখানে মেন্স। তো মেন্সে ক্লিক করলেন, করার পরে দেখেন মেন্সের সমস্ত প্রোডাক্ট এখানে চলে আসতেছে। এখন আপনার ইচ্ছা করলে এটা সাব ক্যাটাগরিতেও চেক করতে পারবেন। তো এখানে আপনার সাব ক্যাটাগরিতে ক্লিক করবেন, করার পরে আপনারা কোন ধরনের প্রোডাক্ট চান। এখানে আছে দেখেন পাঞ্জাবি, প্যান্ট, পারফিউম, শার্ট, টি শার্ট। তো আমি এখন টি শার্টে ক্লিক করলাম। টি শার্টে ক্লিক করলে দেখেন এখানে আমাদের যতগুলো টি শার্ট আছে সবগুলো চলে আসতেছে, গেল এটা। এখন আপনি যদি এখানে ওই ইয়াতে আপনারা দেখতে চান যে প্রোডাক্টটা সার্চ করে কিভাবে দেখবেন, তাহলে ওইটা দেখতে চাইলে হলো আপনাদের ফার্স্টে এই যে দেখেন এখানে যে আপনাদের এসসিকিউটা আছে, এই সার্চ বাটন এখানে ক্লিক করেন। এখানে আপনারা একটি প্রোডাক্টের সংখ্যা দিতে পারেন। দিয়ে এখানে সার্চ করলে দেখেন এখানে প্রোডাক্টগুলো আপনাদের চলে আসবে। দেখেন আপনাদের এখানে এই যে আমি 123 দিয়ে সার্চ করলাম, একটা প্রোডাক্ট সার্চ করি আমি। দেখেন এখানে প্রোডাক্ট চলে আসছে এটা। আচ্ছা, এখন আপনারা কিভাবে একটি অর্ডার এখানে দিবেন। তো আমি এটাকে একটা অর্ডার করি, এটাকে ফার্স্টে ভিউ ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পর আপনারা দেখেন এখানে আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনারা কিভাবে ফার্স্টে দেখেন কিভাবে আপনি এই প্রোডাক্টটাকে আপনাদের পেজে কিংবা আপনাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করবেন। তো এখানে যদি আপনারা ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনাদের ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনাদের যত ইমেজ আছে সবগুলো দেখেন, এই যে সবগুলো ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখেন এই যে ইমেজগুলো ডাউনলোড হয়ে গেছে। আর আপনাদের ডিটেলসগুলো যদি কপি করতে চান, এই যে কপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন আপনাদের ডিটেলসগুলো কপি হয়ে গেছে। তো এই তো হলো প্রোডাক্ট। তো এখন আপনারা দেখবেন কিভাবে একটু অর্ডার করা যায়। তো অর্ডার করতে হলে দেখেন আপনাদের এখানে এই ড্রপ শেপার প্রাইস দিচ্ছে আপনাদের 240, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করুন। আর সাজেস্ট প্রাইস দিতে 450। তার মানে হলো আমাদের যে অ্যাডমিট প্রাইসটা এটা হলো আপনাদের ফার্স্টে থাকবে এটা, তারপর এটা আপনাদের একটা সাজেস্ট করতেছে যে আপনারা এই প্রাইস পর্যন্ত এটা সেল করতে পারেন, তার বেশিও করতে পারেন, কমও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ডিফেন্স করবে। কারণ এখানে যা আপনারা যত বেশি করতে পারবেন এটা আপনাদের প্রফিট। তো আমরা এখানে এটাকে ধরেন 240, তো আমরা এটাকে 350 দিলাম। তো 350 দেওয়ার পরে দেখেন এখানে আমাদের 110 টাকা প্রফিট দেখাচ্ছে এটা। তো এখন এখানে বাই নাও, এই বাই নাও ক্লিক করলাম। এই বাই নাও ক্লিক করার পরে আপনাদের এখানে দেখেন 350 চলে আসছে এক পিস। তারপর আবার নেক্সট করেন। নেক্সটে যাওয়ার পর এখন এখানে আপনাকে অর্ডারটা ডিটেলস দিতে হবে। তো এখানে থাকবে হলো আপনার একটা ডিরেক্ট পেমেন্ট আর একটা হলো ক্যাশ অন ডেলিভারি। ডিরেক্ট পেমেন্ট হলো আপনার সরাসরি আগে পুরো পেমেন্ট আগে করে দিবেন আপনারা। তো আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। ক্যাশ অন ডেলিভারি যে রুলসটা, আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে প্রোডাক্ট দিয়ে থাকি। অতিরিক্ত ফেক অর্ডার আসার কারণে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অল্প কিছু অ্যাডভান্স নিয়ে থাকি। বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিয়ে আপনার পার্সেলটি অর্ডার কনফার্ম করেন। অবশ্যই আপনার ফোন নাম্বার ওপেন রাখবেন পার্সেল ওপেন করার সময়, যাতে করে ভিডিও করে। যে কোনো প্রয়োজনে লাইভ চ্যাটে আমাদের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। এটা হলো আপনার বুঝতে হবে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, সব প্রোডাক্টে না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন আপনার অনেক বড় বড় পার্সেল থাকে ওইগুলাতে কিছু অ্যাডভান্স আমাদেরকে দিতে হয়। তারপরে গোইটে ক্লিক করেন। ওকে, এখন এখানে দিবেন হলো কাস্টমার ফার্স্ট নেম, যেমন আমি দিলাম ধরেন এমডি, তারপর লাস্ট নেম। আচ্ছা, এটা হলো আপনাদের মোবাইল নাম্বার, এখানে কাস্টমার মোবাইল নাম্বার দিবেন। আচ্ছা, কাস্টমার মোবাইল নাম্বার, এটা এক্সাম্পল আমি একটা দিয়ে রাখছি এখানে, এটা জেনুইনভাবে কার নাম্বার আমি জানি না।
আচ্ছা যাই হোক, তারপর আপনার এখানে ডিভিশন সিলেক্ট করবেন। তো কোন ডিভিশনে প্রোডাক্টটা যাবে, আমি দিচ্ছি এটা ঢাকা। তারপর ডিস্ট্রিক্ট কোথায় যাবে, ধরেন আমি দিলাম এটা গাজীপুরে। তারপর এখানে দিবেন হলো আপনি থানা, কোন থানাতে যাবে, ঠিক আছে। তো আমি দিলাম এটা শ্রীপুরে। এখানে আপনি ফুল অ্যাড্রেসটা লিখবেন যে এটা কোথায় যায়, মানে এটা কোথায় থাকবে, কোন থানা কোন গ্রামে, ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। যেমন ধর আমি দিলাম হলো যেমন আমি দিলাম এটা এখানে শ্রীপুর আলহের হসপিটালের পাশে যাবে এটা। এখানে যদি আপনার কোনো নোট করার থাকে তাহলে এটা দিতে পারেন। তো আমি এখানে কিছু দিয়ে রাখলাম। আচ্ছা, এখন এখানে ডেলিভারি চার্জটা কত আসতেছে, এখানে এখানে একটা এক্সাম্পল আমরা ডেলিভারি দেখাচ্ছি, এখানে 100 টাকা এটা ডেলিভারি চার্জ। এখানে ডেলিভারি চার্জটা 120 হবে, তারপর তো 100 টাকা আমরা এখানে শো করতে ঠিক হয়ে যাবে। তো এখন ডেলিভারিটা আপনারা যদি ডেলিভারি বেশি নেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জটা আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হবে, কম নিলে আপনাদের এখানে যাবে। তো আমি ধরেন ডেলিভারি চার্জটা 150 দিলাম, ঠিক আছে। আচ্ছা 150 দিলে টোটাল আপনার 500 টাকা পে বিল আসতেছে। তো এখন অর্ডার কনফার্ম করবেন। ওকে, এখন দেখেন অর্ডার কনফার্ম করার পর আপনাদের এখানে এরকম দেখাবে অ্যাপ্রুভ নিট, ঠিক আছে। সবসময় খেয়াল রাখবেন, অর্ডার কনফার্ম করার পর আপনার অ্যাপ্রুভ নিটটা দেখাবে। যতক্ষণ পর্যন্ত আপনারা এটা অ্যাপ্রুভ না করবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের অর্ডারটা সাবমিট হবে না। তো আপনি এটাকে আমি অ্যাপ্রুভ নিট করে নিলাম, ঠিক আছে। ইউ আর শিওর অ্যাপ্রুভ দিস অর্ডার, ওকে। যখন আপনাদের অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাদের এটা এরকম পেন্টিং এখানে চলে আসবে। তারপরে এটা আমাদের প্যানেল থেকে চেক করবে, চেক করে এটা ডেলিভারি করে দিবে। যেমন ধরুন আমি এখানে কিছু অর্ডার আমি আগে করা আছে আমার এটা। তো এখন একটা ল্যাপটপ স্ট্যান্ড অর্ডার করা আছে, তো এখানে অ্যাপ্রুভ করেছে, এটা প্যাকেজিং, এটা প্যাকেজিংয়ে আছে, এটা ডেলিভারিতে শিপমেন্টে চলে যাবে, ঠিক আছে। তারপর দেখেন এটা ডেলিভারি হয়ে গেছে, রিসিভ হয়েছে, এটাও রিসিভ হয়েছে, এই যে এগুলো ডেলিভারি হয়ে গেছে, এগুলো সবগুলো ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার আমরা আসি ড্যাশবোর্ডে। দেখেন টুডে অর্ডার 3টা, নিউ অর্ডার 3টা, টোটাল অর্ডার আছে 4টা, আপনার টোটাল আইটেম এখানে হলো আপনার 4টা, পেন্টিং অর্ডার। এখন এই যে অ্যাপ্রুভ, আপনার এটা যে অ্যাপ্রুভ করছেন, অ্যাপ্রুভ একটা আছে, প্যাকেজিং একটি আছে, ঠিক আছে। এখন হলো আপনাদের ব্যালেন্স, আপনাদের যে প্রফিটটা হবে ডেলিভারি অর্ডার কনফার্ম হওয়ার পরে এই যে কারেন্ট ব্যালেন্স আপনার এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে। আমার এখানে 45 টাকা ব্যালেন্স আছে, এটা 45 টাকা ব্যালেন্স দেখাইতেছে। তারপর হলো আপনারা উর্দু কীভাবে করবেন, এই দেখেন আপনাদের উর্দু মানিতে ক্লিক করবেন। উর্দু মানিতে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা সিলেক্ট করবেন বিকাশ, এখানে আপনারা দেবেন আপনাদের টাকাটা, ঠিক আছে। মিনিমাম এখানে 500 টাকা হলেও আপনি উর্দু রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ঠিক আছে। 500 দেওয়ার পরে আপনার গেট সাবমিট করবেন। আমার ব্যালেন্স নেই তাই এটা যাচ্ছে না এটা। তো আমি পরবর্তী টাইমে আবার অর্ডার নিয়ে আবার পরবর্তী টাইমে আপনাদেরকে আরও একটা ভিডিও মেক করে দিব। তো সে পর্যন্ত আপনারা কাজ করেন ভালোভাবে। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।